দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, আমরা আবার স্বাধীন করবো দিল্লি। আরে খাইছে এই 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 ছাগলের বাচ্চাগুলা কই, দিল্লি না স্বাধীন করবি? হ্যাঁ গেলি না আন পর্যন্ত। আবার এখন এই ইন্ডিয়ার নরেন্দ্র মোদির কাছে তো ইন্ডিয়া তো যাইতে পারে না, বইতে ডরে। এখন গেছে নরেন্দ্র মোদি ব্যাংকক, এইখানে ইনুসরে ফাটাই দিছে, যাই ওইখানে যাইয়ে তার পাও ধরো, যে আমাদের দেশটাকে বাঁচাও, মালামাল দাও। এত সহজে দিত না নরেন্দ্র মোদি। ব্যাট আগে যদি 10% থাকে, এখন 25% ব্যাট হইব। তারপরে মাল আসবে বাংলাদেশ। যেমন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যেভাবে বাড়াইছে এভাবে বাড়াই দিব, মাল দিব, সমস্যা নাই। বাংলার জনগণ না বুঝবে আগে কত টাকায় খাইছে, এখন কত টাকায় খাইতে হবে। সাধারণ মানুষ আছে না, খালি খাইব আর জুতাতে পিটেব, আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। আর এমন সময় আইব সামনে পড়লে জনগণ টুকরো টুকরো করবো তবু। কেননা যে বাংলাদেশটা আজকে যা করছে তোরা করছস। বাংলাদেশের মানুষ বহুত সুখে ছিল, কেউ খুন খারাপি করে নাই, কেউ কারোর সাথে মারামারি করে নাই, খাইছে দাইছে ঘুমাইছে, দিন যাপন করছে সুন্দরভাবে। কোনো দিন আমরা শুনি নাই যে বাংলাদেশ অশান্তিতে আছে। তোরা কোঠার নামে যে করছস, যা যে যে ক্ষতি করছত বাংলাদেশের, বাংলাদেশ তছনছ করে ফেলাইছে তোরা। এখন দোষ হয়েছে শেখ হাসিনা, এই করছে সেই করছে। শেখ হাসিনা যা করছে এর এক কেনি যদি জীবনে করে দেখাইতে রস, জীবনে আর আওয়ামী লীগ করতাম না। আওয়ামী লীগ সমর্থন করবো না আর। যদি আওয়ামী লীগ যা করছে, তোরা যারা আসস ঘরের থেকে বেরোনোর পর্যন্ত যা যে জায়গাতে ঘুরবি, 1 ইঞ্চি মাটি শেখ হাসিনার অবদান ছাড়া বেরোইতে পারবি না, বেরোইতে পারবি না। যে পতিতার ফোলা কয় যে শেখ হাসিনার অবদান নাই, সেটা তো পতিতা, মানে এমন পতিতার ফোলা, তার মারে যে কত মানুষ ফোন দিয়েছে, তারপরে সে হইছে। আর যদি সে পতিতার ফোলা না হয়, অবদান স্বীকার করতে হবে। ইঞ্চি ইঞ্চি মাটি শেখ হাসিনার গড়া। বাংলাদেশের ভিতরে এমন কোনো জায়গা নাই যে আমরা শেখ হাসিনার হাত নাই।